জলপাইগুড়ির আবহাওয়া বলছে বৃষ্টিপাত চলছে, কিন্তু তাতে ঠান্ডা হচ্ছে না, কারণ রাত পোহালেই লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ জলপাইগুড়িতে, আর তার জন্য যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কিন্তু এখানে অন্য এক সমস্যা সামনে এসেছে, কারণ স্কুল বাস তুলে নেওয়ায় বিপাকে পড়তে হচ্ছে পড়ুয়াদের। এইভাবে স্কুলের বাস আগেও ভোটের সময় তোলা হয়েছে, তাই সেক্ষেত্রে ভোগান্তি যে হবেই তার বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত বলি যে কমিশনের নিয়ম অনুযায়ী বুধবার সন্ধ্যে 6টায় প্রথম দফা নির্বাচনের প্রচার পর্ব শেষ হয়ে গিয়েছে, আর প্রচার শেষ হতেই এবার শুরু হয়ে গেল চূড়ান্ত পর্বে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট গ্রহণের ক্ষেত্রে অন্যতম প্রধান মাধ্যম হলো যানবাহন, অর্থাৎ যে গাড়ি করে ভোট কর্মীরা ভোটের জিনিসপত্র নিতে যান ডিসি সেল থেকে, আবার ভোট শেষ করে আবার ইভিএম নিয়ে ফিরে এসে জমা দেন আরসি সেলে, অর্থাৎ রিসিভিং সেলে। এবার আপনাদের বলি, মহিলা পরিচালিত 149টি বুথ জলপাইগুড়ি জেলায় রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ভোট গ্রহণের সামগ্রী নিয়ে ভোট গ্রহণের জন্য বুথে চলে যান ভোট কর্মীরা। এই উপলক্ষে এখন একেবারে সাজো সাজো রব জলপাইগুড়িতে অবস্থিত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসে এবং পাশাপাশি মালবাজার পরিবল মিত্র কলেজের ডিসিআরসিতে। এই দুটো জায়গায় করা হয়েছে ডিসিআরসি সেন্টার। বুধবার বিকেলে সেখানে গাড়ি নিয়ে উপস্থিত হয়েছেন গাড়ির চালকেরা। তারা গাড়ি করে ভোট কর্মীদের নিয়ে বুথে চলে যাবেন, আর ভোট শেষ হলে আবার তারা ফিরে আসবেন। নারায়ণ প্রামাণিক এক ড্রাইভার, কি বলছেন তিনি শোনাবো। ভোটের ডিউটিতে আসছি, আজকে গাড়ি নিয়ে এসছি, কালকে কোথায় পাঠাবে জানি না, কালকে পাঠাবে, যেখানে পাঠাবে সেখানেই যাব। ভোট করে আমরা সুস্থভাবে ভোট করে শ্রমিক ইয়েদের নামায় দিয়ে আসবো, পুলিং পার্টি বা ভোট টোট যাই হোক নামায় দিয়ে আসবো, নিজের ডিপুতে গাড়ি ঢোকাবো। কী নাম আপনার? নারায়ণ প্রামাণিক। কতগুলো গাড়ি রয়েছে আপনার মোটামুটি? 24টা। 24টা গাড়ি। কোথায় গাড়ি? জলপাইগুড়ি ডিপো? জলপাইগুড়ি ডিপো। অন্যান্য ডিপোর কোনো গাড়ি নেই? সব অন্যগুলো ময়নাগুড়ি কয়েকটা আছে। ময়নাগুড়ি ডিপো আছে। হ্যাঁ, ময়নাগুড়ি 6টা আছে, বাদ বাকি আমাদের জলপাইগুড়ি ডিপো। আর এমনি পাবলিক গাড়ি, ছোটো গাড়ি? পাবলিক গাড়ি, ছোটো গাড়ি ওটা আমরা ওই দিকে আছে। ড্রাইভার সুদীপ বর্মন জানালেন সকালে তিনি বেরিয়ে যাবেন, কিন্তু বিকেলেই গাড়ি নিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে, তাই তিনি এসেছেন। এবার শোনাই ড্রাইভার সুদীপ বর্মন কি বলছেন। আমরা ভোটের ডিউটি, ইলেকশন ডিউটি আসছি। হ্যাঁ, কোথা থেকে আসছেন? জলপাইগুড়ি আসছি। তো এখন কবে কি ব্যাপার, কিন্তু কবে নিয়ে যাবে কিছু বললো? কবে নেবে এখনো প্রোগ্রাম নেই। 19 তারিখে ভোট। হ্যাঁ, কালকে যাবো আমরা। তো আপনারা কি কোথাকার কিসের স্টাফ? আমরা এনবিসি স্টাফ। কতগুলো গাড়ি আছে এখানে আপনাদের? অনেক। হ্যাঁ, 24টা গাড়ি। 24টা গাড়ি এসে মাঠে অলরেডি গাড়ি ভরে গেছে? হ্যাঁ, ওই মাঠে গাড়ি ভরে গেছে। তো আপনারা ভোটের ডিউটিতে ভোট কর্মীদের নিয়ে যাবেন? হ্যাঁ, ভোট করে নিয়ে যাবো আমরা। তার জন্য কি মাঠে গাড়ি লাগিয়ে দিচ্ছি? হ্যাঁ, মাঠে গাড়ি লাগিয়ে দিচ্ছি ওই জন্য। তো এখন মানে 19 তারিখ ভোট করে তারপর? 19 তারিখ ভোট করে তারপরে আমরা যাব। এই বিষয়ে জলপাইগুড়ি আরটিও নবীন অধিকারী বলেন, এবার ভোটে জলপাইগুড়ি জেলায় 2টি ডিসিআরসি সেন্টার, জলপাইগুড়িতে 5টি বিধানসভার জন্য আর মালবাজারে 2টি বিধানসভার জন্য সেন্টার খোলা হয়েছে। নবীন অধিকারী আরটিও কি বলছেন শুনবো। আমাদের এসি ওয়াইজ সব স্টেট ব্যাক করা আছে, কোথায় পার্কিং করবে সব গাড়ি রিপোর্টিং শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ওই সব রিপোর্টিং হচ্ছে। দুটো আমার ডিসিআরসি ক্যাম্পাস আছে, 3টে এসির জন্য এখানে, আর 2টো এসির জন্য ওই ময়নাগুড়ি ধূপগুড়ির জন্য ওইখানে। গাড়ি পার্কিং পাশেই আছে, আমাদের এইভাবে অ্যারেঞ্জমেন্ট আছে। গাড়ি আমাদের শুরু হয়েছে। ছোট বড় গাড়ি মোটামুটি কিরকম, কত মিলিয়ে কত হতে পারে? আমাদের এখানে প্রায় 900-এর উপরে গাড়ি আছে, 5টা এসি মিলে, এবং আর একটা ডিসিআরসি আছে 2টো এসির জন্য মালবাজারে, ওখানেও প্রায় 700 গাড়ি আছে। কি মনে হচ্ছে কেমন এখন পর্যন্ত? শান্তিপূর্ণ আপাতত হচ্ছে আর কি, ঠিক আছে, আসলে কোনো সমস্যা নেই। কবে এরা যাবে এখান থেকে? কালকে আবার পুলিং স্টেশনে যাবে, পুলিং পার্সেন্ট নিয়ে ওখানে আবার ভোটের প্রক্রিয়া শুরু হবে। তো আপনি তদারকি? না, আমার উপরে আছে, আমি অ্যাজ এ আরটিও ওসি ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সেল হিসেবে আমি। 2 সেন্টার মিলিয়ে প্রায় 1600টি বাস সহ অন্যান্য গাড়ি নেওয়া হয়েছে। গাড়িগুলো ইতিমধ্যেই আসাও শুরু করে দিয়েছে। আমাদের প্রতিনিধি রাজেন প্রধান কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শুনবো। আর কয়েক ঘন্টার পর
অর্থাৎ আগামীকাল সকাল থেকে কিন্তু জলপাইগুড়ি জেলার মানুষ গণতন্ত্রের উৎসবে সামিল হতে চলেছে। আনুমানিক 18,85,963 জন ভোটার কিন্তু তার ভোটাধিকার প্রয়োগ করতে চলেছে এবং পাশাপাশি যে জেলা ইলেকশন আধিকারিক রয়েছে বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছে। সেখানে 149টি বুথ যেটা রয়েছে সেটা কিন্তু মহিলা দ্বারা পরিচালিত এবং সেখানে সিপিএফ ফোর্সও থাকবে কিন্তু মহিলারা, এবং পাশাপাশি গোটা জেলা ভিত্তিক 13টি মডেল থিমের একটা বুথ করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের থিমগুলো রয়েছে। সেখানে কোথাও না কোথাও গাছ লাগাও প্রাণ বাঁচাও, পাশাপাশি ইউথ ভোটারদের হচ্ছে প্রমোট করা, কি তাদের ভোটাধিকারে অংশগ্রহণ করা, এবং পাশাপাশি ট্যুরিজম এবং চা বাগানের বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে বিভিন্ন মডেল বুথে। এবং তার সাথে রয়েছে যে এন্টায়ার যে বুথগুলো রয়েছে সেখানে হচ্ছে সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স মোতায়েন থাকবে এবং পাশাপাশি টোটাল বুথগুলো কিন্তু ওয়েব টেলিকাস্টিংসে আওতায় থাকবে। এইকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলেছে এবং যারা হচ্ছে বিভিন্ন বুথে যে সমস্ত ভোট কর্মীরা রয়েছে ইতিমধ্যে কাগজপত্র নিয়ে তারা কিন্তু ভোট স্থানের দিকে তারা যাওয়া শুরু করেছে। এবং পাশাপাশি যেটা রয়েছে যে আগামীকাল ভোট পর্বের যে কাজ এবং সেই ভোট পর্বের কাজ নিয়ে কিন্তু জেলা প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর। তবে মাথায় রাখতে হবে গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির কিন্তু একটা শক্ত ঘাঁটি ছিল, তাই পাল্লা ভারী করতে গেলে শাসক দল এবার কোমর বেঁধে নেমে পড়েছে। 2019 সালে জলপাইগুড়ি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন জয়ন্ত কুমার রায়। 50% কিছু বেশি ভোট পেয়েছিলেন তিনি। অন্যদিকে 38% কিছু বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন তৃণমূলের প্রার্থী বিজয়চন্দ্র বর্মন। এবারেও গেরুয়া শিবিরের ভরসা সেই জয়ন্ত কুমারী। বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে এবার জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে সৈনিক হিসেবে বেছে নিয়েছে জোড়াফুল শিবির। ধূপগুড়ি গার্লস কলেজে অ্যাসোসিয়েট অধ্যাপক ছিলেন তিনি। 21 বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী বিষ্ণুপদ রায়। তার মৃত্যুর পর সংশ্লিষ্ট কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং রাজবংশী অধ্যুষিত আসনটি গেরুয়া শিবিরের হাত থেকে ছিনিয়ে আনতে পেরেছিলেন নির্মল চন্দ্র রায়। উত্তরবঙ্গের এই আসনটি গেরুয়া শিবিরের হাত থেকে তিনি ছিনিয়ে নেবেন আশাবাদী রাজ্যের শাসক দল। অন্যদিকে বামেরা প্রার্থী করেছে শিক্ষক দেবরাজ বর্মনকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন।